আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে গরুর মাংসের কালা ভুনা রান্না করলাম। এই কালা ভুনাটা খেতে এত মজা হয়েছে যা বলার মতো না। আমার খুবই ভালো লেগেছে খেতে। এখানে হচ্ছে 2 কেজি গরুর মাংস নিয়েছি, আর রেডি মিক্স হচ্ছে কালা ভুনার যে মশলাটা পাওয়া যায় রাঁধুনির, সেটা নিয়েছি। তা এখানে 2টা প্যাকেট মশলা থাকে, তা আমরা একটা বড় প্যাকেট যেটা গুঁড়া মশলা সেটাই নিয়েছি। তা এখানে আদা রসুন বাটা দিয়েছি, আপনারা স্কিপও করতে পারেন, তবে আমার মনে হয় এটা দিলে বেশি ভালো লাগে। আর হচ্ছে রসুন কুচি দিয়েছি, আর লবণ, আর হচ্ছে পেঁয়াজ কুচি বেশি করে দিয়েছি। দিয়ে আমি এটা হচ্ছে সরিষার তেল দিয়ে রান্না করতে হয়। এটা সরিষার তেল দিয়ে রান্না করলে বেশি মজা হয়। তা আমাদের সরিষার তেলটা একটু অল্প ছিল, সেই কারণে আমি হচ্ছে দুইটা তেল একসঙ্গে মিক্সড করে দিয়েছি, সয়াবিন তেল এবং সরিষার তেল, 2টা তেল। তা এখানে যে ম্যারিনেট করে রাখলে ভালো হয়, তবে আমার টাইম ছিল না, সেই জন্য আর কি আমি একবারে মিক্সড করতেছি। তো এখানে হচ্ছে রাঁধুনির যে মশলাটা থাকে, ওই মশলা দিয়ে যদি রান্না করেন তাহলে 1 প্যাকেটের জন্য 2 কেজি মাংস হলে ভালো হয়, 2 কেজি মাংসের জন্য। আর আপনারা যদি 1 কেজি মাংস দিয়ে রান্না করেন তাহলে হাফ নেবেন মশলা। তা এখানে যে ভালো করে মিক্সড করতেছি চেপে চেপে। তা অনেক দিন ধরে আমার ছোটো বোন হচ্ছে গরুর মাংসের কালা ভুনা খেতে চাচ্ছিল। তা এই যে আজকে রান্না করলাম আর কি। তা মাটির চুলায় আসলাম, মাটির চুলায় এসে রান্না করব। মাটির চুলায় রান্না করলে হচ্ছে রান্নাটা বেশি মজা হয়। তাই এই যে ঝোলের জন্য পানি দিয়েছি, পানি দিয়ে আর কি সিদ্ধ করব, তাই সিদ্ধতে দিয়েছি। তাই যে যখন পানি শুকায় আসবে, এটার কাজ হচ্ছে পানি শুকায় আসলে বেশি ভালো করে নেড়ে দিতে হবে। তাই যে পানি শুকানোর পরে আবার ঝোলের জন্য পানি দিয়েছি, তখন আর কি বাকি যে মশলা প্যাকেটটা ছিল ওই প্যাকেটটা দিয়ে দিব। তাই এখানে আলাদা করে কোনো ঝাল আর কি ব্যবহার করব না, যে মশলার যে ঝালটা থাকে ওই ঝালই যথেষ্ট পরিমাণে ঝাল থাকে। আর আপনারা যদি অনেক ঝাল খেয়ে থাকেন তারা হয়তো ব্যবহার করতে পারে। আমার মনে হচ্ছে যে এই ঝালটাই এনাফ, এটাই একদম পারফেক্ট ঝাল হবে। তাই এখানে যে মাংসের ইয়েটা দেখতেছি, আস্তে আস্তে মাংসটা কালো হয়ে যাচ্ছে। তা বেশ ভালো লাগতেছিল যে এটা যে পানি এখন শুকায় আসছে। তা এখানে যে পানি শুকায় আসলে তখন জালটা একদম নিভু নিভু রাখতে হয়, মানে জালটাই দিব না, আর ভালো করে নেড়ে দিতে হবে, কারণ এই যে এখানে মশলাটা লেগে যাচ্ছিল। আর যারা যে ডিপ ফ্রাই প্যানে রান্না করবেন তাদের ক্ষেত্রে এই যে এরকম লাগবে না মশলা, তারপর নেড়ে দিতে হবে। তারপরে যে এটা হয়ে গেছে সাইডে রেখে দিয়েছি আমি, রেখে দিয়ে এখন এই যে বাগার দিয়ে নিতে হবে। তা বাগারের জন্য আমি হচ্ছে পেঁয়াজ, তারপরে রসুন আর আদা কুচি দিয়ে এখানে পেঁয়াজটা একটু লাল লাল করে নিব, ভেজে নিব। তারপরে যে আরেকটা কড়াইতে আমি যে বাগারের জন্য দিয়েছি, এই কড়াই থেকে একটু মাংস নিয়ে এখানে একটু রান্না করে নেব অল্প সময় ধরে, কারণ এই রান্নাটা করলে দেখা যাচ্ছে যে এইটার যে ফ্লেভারটা অনেক ভালো আসে, অনেক সেন্ট হয়। সেজন্য এই পাশে এই কড়াইতে একটু রান্না করে নিচ্ছি, রান্না করে আবার এই কড়াইতে দিয়ে দিয়েছি ওটা ঢেলে। তো এখন একদম চুলার একদম বন্ধ করে দিয়েছি, জাল যে ইয়েটা আছে, হিটটা আছে, ওই হিটেই রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে বারে বারে নেড়ে দিতে হবে, আর এই যে একদম যে হিট আছে ওই হিটেই থাকবে। এটা থাকলে আস্তে আস্তে যে নাড়তে হবে, নেড়ে দিলে হচ্ছে আস্তে আস্তে মাংসের কালারটা অনেক হয়ে যাবে, কালো হয়ে যাবে। মাশাল্লাহ দেখেন কত সুন্দর আসছে, এখন তো দেখে আমার জিভে জল আসতেছে, মনে হচ্ছে যে আরেকটু খাই আরেকটু খাই এরকম। তা মাশাল্লাহ অনেক ভালো লেগেছে। তাই লাস্টে হচ্ছে নামানোর আগে আবারও সস দিয়ে নিব। তা প্রথমে একবার সস দিয়েছিলাম, ওইটা হচ্ছে স্কিপ হয়ে গেছে, করতে পারি নাই। তা মাশাল্লাহ এই যে ফাইনাল লুক এটার, মাশাল্লাহ খেতে এত মজা হয়েছে। তা আমরা হচ্ছে ফার্স্ট টাইম বাসায় রান্না করলাম কালা ভুনাটা। তা মাশাল্লাহ ফার্স্ট টাইমে অনেক ভালো লেগেছে, সবাই তো খুবই পছন্দ করেছে। আর এই যে মাংসটা এত সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, এই যে হাতে নিলে একদম হয়ে যাচ্ছে। আর রসুনটা মাশাল্লাহ বেশ ভালো লাগে কালা ভুনার সঙ্গে রসুন দিলে। তাই যে খেয়েছিলাম, সবাই অনেক পছন্দ করেছে, সবাই আবার বলছে যে আবার রান্না করতে হবে। তা আমরা ফার্স্ট টাইম এটা রান্না করছি, মাশাল্লাহ অনেক ভালো লাগছে খেতে। তো সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।